वन्दे नन्द व्रजस्त्रीणा पादरेणोमभिगणश जासंहर्ये कथोदगीता पुनते भुवनत्रय वन्दे नन्द व्रजस्त्रीणा সবাই মিলে একটু করতালি দিয়ে জয় রাধে। হরি নয়ন ভরি গোপীবল্লভ রাধা মদন মোহ নয়ন নয়ন গোপীবল্লভ রাধা মদন মোহ হ্যারো নয়ন গোপীবল্লভ মদন হে গোপীনাথ বন্দে নন্দ ব্রজস্ত্রীণা। এই এত সুন্দর বৃন্দাবন স্তুতিটি যিনি করেছিলেন আমার প্রাণ গোবিন্দের প্রাণবল্লভ সখা উদ্ধব মহারাজ। যখন বৃন্দাবনকে দর্শন করতে এসেছিল মা, বৃন্দাবন দর্শন করে প্রথমে কি করেছিল? বন্দে নন্দ ব্রজস্ত্রীণা, অর্থাৎ বৃন্দাবনের যত ব্রজ রমণী আছে, ব্রজ স্ত্রীগণ আছে, সর্বপ্রথম তাদের চরণে প্রণিপাত জানালেন। পাদরেণু
স্বাদ, অর্থাৎ তাদের চরণে প্রণাম জানানোর ক্ষমতা দৃষ্টতা দেখালেন না। কি বললেন? পাদরেণুমভিঘ্নস্য, মানে তাদের চরণের যে পদধূলি, মানে বৃন্দাবনে ব্রজগোপীরা যেখান থেকে হেঁটে যায় মা, সেই চরণ ধুলির উপরে প্রণাম জানাচ্ছেন আমার উদ্ধব মহারাজ। তাই বলছে পাদরেণুমভিঘ্নস্য যাসাং হরিকথা গীতা পুনন্তি ভুবনত্রয়, অর্থাৎ যেখানে হরিকথা হয়, কৃষ্ণ কথা হয়, সেখানে সদা সর্বদা আমার গোবিন্দ বিরাজ করে। আর সেই স্থানটি হয় মধুর মধুর বৃন্দাবন ধাম। আর সেই স্থানে তিনি বারংবার প্রণতি অর্থাৎ প্রণাম জানাচ্ছেন। তার সময়রা বৃন্দাবন স্তুতি করি। এবার একটু সবাই মিলে বদনে রাধা নাম গাইতে গাইতে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। কি গো মাইরা, বৃন্দাবন যাবে তো? কি যাবে? হ্যাঁ, তা যেতে গেলে কি বলতে হবে গো মাইরা? রাধে রাধে, তাই তো? এই যে সবাই মিলে বাহু তোলে আমার সঙ্গে রাধা নাম গাইতে হবে। হ্যাঁ, যা ঠান্ডা পড়েছে মা, সত্যি বলছি, এমনি বসে থাকা যাচ্ছে না। রাধে, তোমরা তো তাও কম্বল টম্বল জড়িয়ে বসে আছো, আমার গায়ে কিছু নাই, দেখেছো? হ্যাঁ হ্যাঁ, তাহলে সবাইকে একটু সহযোগিতা করতে হবে করতালি দিয়ে, যাতে একেবারে ওই গায়ের কম্বলগুলো খুলে ফেলতে হয় করতালির জন্য। হ্যাঁ হ্যাঁ, চলো। রাধে তেরি চরণ কি ধোল जो मिल जाए सच कहते हो राधे मेरा जन्म सफल हो जाए। प्रेम से बोलिए राधा रानी की, राधा रानी की, रति बिहारी लाल की, आज के महती हरिवासर की, सकल भक्तवृंद की। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे हरि हरि राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे हाथ तुले हरि हरि राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। हरि हरि कृष्ण नाम रस पिया करो। কি গো মাইরা, আমি দুপুরে নাচ শিখিয়ে দিয়েছিলাম না, দেখিয়েছিলাম তো? হ্যাঁ, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি একা নাচলে তো হবে না, তোমাদেরকে বসে নাচতে হবে। হরি হরি বল। চলো একটু বাহু তুলে দেখি, আবার দেখিয়ে দিয়েছে। চলো হ্যাঁ, হাততালি করতালি দিয়ে দিয়ে নাচতে হবে আর গাইতে হবে। হ্যাঁ বলো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো। হরি হরি কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো। नाम राधा पिया करो। राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो। हरि राधे राधे
महिमा उनके सब जग जाने। हरि हरि सब जग जाने। राधा रानी है महारानी, महिमा उनके सब जग जाने। राधा रानी है महारानी, राधे कृपा दृष्टि बरसाया करो। प्रेम से बोलिए राधा रानी की হলো না, জোর করে দিতে হবে তো, যারা বাড়ি চলে গেছে যেন শুনতে পারে যেখানে কিছু একটা হচ্ছে। যে ওই লেপের নিচে ঢুকলে হবে কম্বলের নিচে, তারা কম্বলের নিচে আছে আর তোমরা এখানে কষ্ট করে বসে আছো, তাহলে বোঝাতে হবে তো। হ্যাঁ, একটু জোর করে বলো, প্রেম সে বলিয়ে রাধা রানী কি, বাঁকে বিহারি লাল কি। রাধে রাধে জপা করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। হরি হরি भोली भाली सीधी साधी, ओ है सबसे प्यारी प्यारे। हरि हरि ओ है सबके प्यारे प्यारे। भोली भाली सीधी साधी, ओ है सबसे प्यारी प्यारी। ओ है सबके प्यारे प्यारे। राधे चरणों में सिर झुकाया करो। अच्छा मायरा आस्ते आस्ते, শির মানে কি গো? শির মাথা, তাই তো? তাহলে ভগবানের চরণে মাথা নত না করলে ভগবান পাওয়া যায়? যায় না, তাই তো? তাই আজকে কি বলছি? রাধে চরণোं में सिर झुकाया करो। সবাই মিলে প্রেম সে বলিয়ে রাধা রানী কি, বাঁকে বিহারি লাল কি। রাধে রাধে জপা করো, হরি হরি রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। বলো রাধে রাধে। আস্তে আস্তে আমি এক একটা করে বলবো, জোরে জোরে সবাইকে রাধে রাধে বলতে হবে, ঠিক আছে? শুধু মায়েরা বললে হবে না, আমার বাবারা ফাঁকি দিলে হবে না। ওই হাত দুটো নিয়ে একদম সোয়েটারের পকেটের মধ্যে রাখলে হবে না। হাত তোলো, সবাইকে দেখতে পাচ্ছি আমি। হরি বল, দেখে বাহু তোলে, করতালি দিয়ে একসঙ্গে बोलो राधे 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 वृंदावन में केशी घाट में वंशी बट में ताल वन में तामल वन में निधु वन में लोह वन में ठंडी वन में केशी घाट में प्रेम सरोवर मान सरोवर राधा कुंड में श्याम कुंड में गिरी गोवर्धन बरसोना में आगे बोलो पीछे बोलो दाहिने बोलो बामे बोलो जोर से बोलो प्यार से बोलो राधे 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 राधे
রাধে 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 राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो राधे राधे जपा राधे जपा करो कृष्ण नामे रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो प्रेम से बोलिए मधुमय वृंदावन धाम की भाग्य बिहारी लाल की राधे 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 ভালো হয়েছে তো হ্যাঁ ঠান্ডা চলে গেছে ওই যে গরম লেগে গেছে তাই আচ্ছা তাহলে যেমন এতক্ষণ ভজনে আনন্দ করলি এবার একটুখানি লীলার মধ্যে যেতে হবে মা হ্যাঁ তা যেহেতু রূপ বর্ণনা লীলা আমি আগেই বলে দিয়েছি ওই জন্য তোমাদের একটু আগেই আনন্দ দিয়ে দিলাম আমরা হ্যাঁ এবার লীলাটা একটু মন দিয়ে আস্বাদন করতে হবে হ্যাঁ জয় রাধে রাধে তাহলে আগে আমাদেরকে জানতে হবে যে রূপ কাহাকে বলে শিল রূপ গোস্বামী পাদ তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে কলম দিয়ে বলছে দেখো দেখো অঙ্গন্যা ভূষিত নেব কৈরিচিত ভূষণ দেনা জেনা ভাতি তদ্রূপমতি কথা দে অর্থাৎ যে অঙ্গে কোনো প্রকার অলঙ্কার আদি ছাড়াই যে অঙ্গটি সুন্দর থেকে সুন্দরতম দেখায় তাহাকে বলা হয় রূপ তাহলে মায়েরা এই জগতে আমরা যদি নিজেকে সুন্দর করে সাজাই মা তাই না দামি শাড়ি পরি দামি অলঙ্কার পরি সুন্দর করে নিজেকে তৈরি করি তাহলে আমাদের জাগতিক জগতে দেখতে ভালো লাগে তাই না কিন্তু ভগবানের রূপটা কেমন আসতে যে অঙ্গে কোনো প্রকার অলঙ্কার আদি ছাড়া যে অঙ্গখানি সুন্দর থেকে সুন্দরতম দেখায় তাহাকে বলা হয় রূপ আর সেই রূপ দেখেছিলেন কে বৃন্দাবনের আমার ব্রজেশ্বরী প্রেমময়ী রাধা ঠাকুরানী বেলি অশোকালে যমুনায় জল আনতে গিয়ে গোবিন্দ রূপখানি আমার রাধারানী দর্শন করেছে জয় রাধে এই জায়গায় একটু ছোট্ট করে একটা তাল আমরা আস্বাদন করব হ্যাঁ তোমরা সবাই শ্রবণ করো তালটির নাম তিয়ন আজকে আমার রাধারানী গোবিন্দ রূপ দর্শন করে সখীদের কাছে সেই রূপের কথা আজকে বর্ণন করছে হ্যাঁ জয় রাধে তা কেমন সেই রূপ আজকে পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো সখীরে বেলি কালে সখীরে যে রূপ আমি দেখে বলি ও ললিতা ও বিশাখা আয় আমার বধূ রূপে কথায় আমি তোদের বলে হে এ এ এ গো ও ও ও ও নে এ লো
সখী নীল রতন কে কিয়ে নব সখীরে দেখলাম নব ঘন হে গো কে কিয়ে নব নীল সখী নীল রতন কি রতন রতন রে কে বানি লো রতন রতন রে কে বানিয়ে লো রতন রতন রে কে বানিয়ে লো 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 কে বানিয়ে লো রতন রে 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 কে বানিয়ে লো
নব কিয়ে নব সখীরে দেখলাম নব ঘন ঘটা হে এ এ এ গো ও ও ও ও নে লো কদম্বের বনে কদম্বের বনে কদম্বের বনে কিবা শ্যামচিক কদম্বের কিবা শ্যামচিক রূপ দেখিয়াই ন জাতি রূপ দেখিয়াই জাতি প্রাণ সখীরে আমার সকলিয়ে গেল প্রাণ সখীরে আমার সকলিয়ে গেল ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে প্রাণ সখীরে আমার সকলিয়ে গেল গোবিন্দ রূপে নয়ন আমার সকলি গেল রূপ দেখিয়াই ন জাতি কুল মজা রূপ দেখি আইলো জাতি কুল দেখলাম চোরার বনে শোভে দেখলাম চোরার আজকে গোবিন্দ রূপ দর্শন করে আমার রাধারানী কি বলছে জানো? নীল রতন কিয়ে কিয়ে নব ঘন ঘটা। আজকে ওই গোবিন্দের রূপ দর্শন করে রাধারানী মনে মনে চিন্তা করলে এটা কোনো নীল রত্ন দেখলাম নাকি কোনো নতুন মেঘ, নব ঘন ঘটা মানে নতুন কোনো মেঘ দর্শন করলাম। আর কি দেখছি জানো? চূড়ার উপরে শোভে ময়ূরেরও পাখা। গোবিন্দের চূড়ার উপরে কি থাকে মা? ময়ূর পাখা, তাই তো? আজকে রাধারানী সেই ময়ূর পাখা দর্শন করে কি ভাবছে জানো? আজকে পদাবলীতে কলম দিয়ে বলছে দেখো দেখো চূড়ার উপরে শোভে চোরার পদে ময়ূরের পাখা চোরার পদে ময়ূরের পাখা মদন মহেন্দ্র ধন কি বাদিল দেখা
সে যে ফুল ধন ইন্দ্রধন ভালো করে দেখা হলো না রে। ভালো করে দেখা আমি দেখব বলে নয়ন দিলাম বটে ভালো করে দেখা হলো না রে। মদন মহেন্দ্র ধন কি বা দিল দেখা মদন বদন কমল পূর্ণমী চাঁদ ওই বদন আরে আজকে আমার রাধারানী কি বলছে জানিস সখী? বদন কমল কি পূর্ণমী চাঁদ, মানে আমার গোবিন্দের বদনটা দেখে কি মনে হচ্ছে জানো মা? একটা পূর্ণ চাঁদ। এই আকাশে যখন পূর্ণ চাঁদ উদয় হয়, তাই না? আকাশে যখন সেই পূর্ণ চাঁদ যখন উদয় হয় তাহলে দেখতে কেমন লাগে বাবা? অপরূপ সুন্দর লাগে। আজকে আমার রাধারানী গোবিন্দের বদনটাকে মনে করছে যেন একটা পূর্ণ চাঁদ। তাই সখীদেরকে ডেকে বলছে জানিস সখী আমি কে দেখলাম জানি? বদন কমল পূর্ণমী চাঁদ ওই বদন অধর বাদুলি কিয়ে কিশলয় ছাদ অধর বাদুলে আহা তাহে অতি সুমধুর মুরলিক সাধে তাহে অতি তাহে অতি সুমধুর মুরলিক শানে। সেই গোবিন্দের বদন চন্দ্র, আর ঠোঁটটা কেমন জানো না? গোবিন্দের ঠোঁটটা কেমন দেখো, কত সুন্দর বর্ণনা করছে আমার রাধারানী। হ্যাঁ, বাধুলি, বাধুলি মানে বোঝো? বাধুলি ফুল চেনো কি ভাইরা? চেনো কি? পটলের ফুল বাদুলি ফুল জানো ভাইরা? বাংলা নামটা আমরা নাই জানি, কিন্তু আর একটা নাম খুব ভালো জানি, বলবো? টাইম ফুল। টাইম ফুল কারা কারা চেনো? হাত তুলে দেখাও দেখি। টাইম ফুল এইবার দেখো সবাই চিনতে পেরেছে। রাধে রাধে। হ্যাঁ, তা টাইম ফুলটা যখন ফোটে দেখবে, যখন প্রথম প্রস্ফুটিত হয় দেখতে কেমন হয়? হালকা গোলাপি গোলাপি রং না, তাই তো? তারপরে দিন আস্তে আস্তে ওটা দেখতে সাদা সাদা হয়ে যায়, তাই না? তাহলে আজকে আমার গোবিন্দের ঠোঁটটা কেমন দেখতে? মা বাধুলি ফুলের মতো। তাহলে একবার নিজের কল্পনায় একবার গোবিন্দের রূপটা ভাসা, যে বদনটা দেখতে চাঁদের মতো, আর তার মধ্যে যদি বাধুলি ফুলের মতো সুন্দর ঠোঁটটা থাকে তাহলে দেখতে কেমন লাগবে মা? হ্যাঁ, চিন্তা করতে পারছো গোবিন্দের রূপটা? তাহেই অতি সুমধুর মুরলিক শানে। সেই ঠোঁট দিয়ে আমার গোবিন্দ কি করে? মুরলি শানে, মানে মুরলি ধ্বনি করে। ভুলিল আখির লাজ সান্দাইল কানে। আর সেই মোহনবাসী যখনই আমার কর্ণমূলে প্রবেশ করে সখী, আমার মধ্যে যা কিছু আমি সমস্তই রাতুল চরণে সমর্পণ করে দিনে দায় গৌর হরে বল। তাই আজ পদকর্তালীর আর এক পাশে দাঁড়িয়ে বলছে দেখো দেখো, গোবিন্দ দাসে কহে
গোবিন্দ দাসে কহে সেনা দিঠি বিষে গোবিন্দ দাসে হে না পিয়ে আধার সুধা কে বাজিয়ে আসে না পিয়ে আধার বলি আখির বিষে যারে যারে আজকে কি বলছে মায়েরা আখির বিষে যারে যারে কথাটা বুঝতে হবে যারে যারে মানে কি বাবা একটা কথা তার দুটো মানে এক হলো যারে যারে মানে হচ্ছে যাকে যাকে আর একটা যারে যারে মানে কি বাবা জর্জরিত করে ফেলে মানে ওই গোবিন্দ রূপে একবার যে নয়ন দেয় বাবা এই সংসারে তার আর মন বসে না রাধে তাই গোবিন্দ দাস লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে দেখো দেখো ওই আখির বিষে যারে যারে বলি আখির বিষে যারে যারে অধর সুদায় অমৃত করে আখির বিষে যারে যারে বলি অধর সুদায় ঔষধি করে আখির বিষে যারে যারে না পিয়ে কি প্রাণে বাঁচে নিতাই হরি হরি অধর সুদায় ঔষধি করে না পিয়ে কি প্রাণে বাঁচে না পিয়ে কি প্রাণে বাঁচে অধর সুদায় ঔষধি করে না পিয়ে কি প্রাণে বাঁচে আখির বিষে যারে যারে বিষে যারে যারে তাহলে আজকে গোবিন্দ দাস লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে গোবিন্দ দাসে কহে সেনা দিঠি বিষে নাপি অধর সুধা কে বাজিয়াই